দেখো ভাই, তোমরা কেউ কখনো এই আলামিনের কাছ দিয়ে কেউ কখনো আইডি কিনবে না, হ্যাঁ। এই হলো 1 নম্বর স্ক্যামার ভাই, এরা হলো 1 নম্বর স্ক্যামার। দেখো আমার ভুলাই বেলায় নিয়ে আমার টাকাগুলো নিয়ে গেছে ভাই। দেখো আমি এখানে প্রথমে তার নক দিই, তারপরে ভাই এই আইডিটা 500 টাকায় হয় বলছি, তারপরে বলছে জি ভাই বলেন। আমি বলছি এই আইডি সত্যি 500 টাকায় দিবেন। তারপরে মেসেজটা কি জানি ছিল, মুছে দিছে। তারপরে 500 টাকা বলছে, এখানে লেখা ছিল হ্যাঁ এটা 500 টাকায় সেল হবে। তো তারপরে দেখেন ভাই, আমি বলছি কি দেখেন ভাই আমি একটা ছোট মানুষ, আমি অনেক কষ্টে 500 টাকা গুছাইছি, টাকাগুলো মেরে দিয়েন না ভাই। তখন বলছে না ভাই। তখন আমি বলছি দেখেন ভাই, আপনারা আমার ভালো মনে হয়েছে। তারপরে একটা মেসেজ ছিল, এটা ডিলিট করে দিছে। আর অনেক জায়গায় দেখছি হ্যাঁ তারা সবাই প্রতারণা করে, এটা আমি বলছি। তারপরে একটা মেসেজ ছিল, সেটাও ডিলিট করে দিছে আমার দেওয়া মেসেজটা। তারপরে আমি বলছি সরি আমি বলছি। তারপরে সে হাসছে। তারপরে আমি এগুলো বলছি। তারপরে একটা মেসেজ দিছে। তারপরে আমি আবার এটা বলছি, আমি বিকালে নিব, হ্যাঁ তারপরে এটা বলছি আমার কষ্ট করে টাকাগুলো নিয়ে গেছে। 2টা মেসেজ দিছিল, এই জায়গায় এগুলো ডিলিট করে দিছে। সবাই দেখছি আমি ফলো করে দিছি, হ্যাঁ মেসেজও দিছি। এটা হলো তার মেসেঞ্জার আইডি, লিঙ্ক দিছিল 2টা। তারপরে বলছে ওকে। তারপরে আমি বলছি আমার ছোট মানুষ পূজা আগের জন্য আমার 300 টাকা মাইরে দিছে ভাই, আপনি দিয়েন না ভাই, অনেক কষ্ট করে টাকাগুলো আমি জমাইছি। তারপরে বলছে না ভাই। তারপরে এই জায়গায় একটা মেসেজ দিয়েছে। তারপরে আমি বলছি এটি তো একটু ইভো ম্যাক্স আছে, ভালো ভালো বান্ডিল আছে, কালেকশন আছে, এটি কেমনে 500 টাকায় হবে আমি তো বুঝতে পারছি। তারপরে আর একটা মেসেজ দিছিল, এটা অনুসরণ করে আমি আর একটা মেসেজ দিছি। আচ্ছা ফার্স্ট টাইম কত টাকা দিতে হবে ভাই, সেটা নিয়ে বললাম ভাই দেখেন। তারপরে এই জায়গায় সে বলছিল প্রথমে অ্যাডভান্স দিতে হবে। তারপরে আমি বললাম আচ্ছা ভাই, আমার ছোট মানুষ, আমার সাথে এমনটা করেন না ভাই, টাকাগুলো নিয়ে যায় না ভাই। তারপর বলছে না ভাই নিব না। তারপরে আমি বলছি আপনারা কিন্তু বিশ্বাস করলাম ভাই। তারপরে আমি বলি আমি 2 দিন মানুষের বাড়ি কামলা দিয়ে টাকা গুছাইছি ভাই। তারপর বলছে না ভাই, নিচে একটা মেসেজ দিছিল, মুছে দিছে। আচ্ছা আল্লাহ কিন্তু সাক্ষী ভাইয়া। তারপর আমি আল্লাহকে সাক্ষী রাখছিলাম। তারপরে বললাম আমার আগে একবার মাইর খাইছে তো তাই এমন বলতেছি, মাইন্ড করে না। তারপরে বললো ওকে। তারপরে আমি বললাম আচ্ছা আপনার উপরে ভরসা করলাম। তারপরে আবার বললাম আচ্ছা আসলে পরে বা আগে কথা হবে, হ্যাঁ লাইনে থাকেন, কারণ টাকা এখন হাতে পাইনি তো। আবার বলছে ওকে। আমি বলছি আচ্ছা। তারপরে আবার বলছে ওকে। কিন্তু আমি এখনো বুঝতে পারতেছি না যে 2টা ইভো ম্যাক্স আছে, আইডি কেমনে 500 টাকা হয়, আমাকে একটু বুঝিয়ে দেন। ও আচ্ছা এই কথা। না না মানে আরো অনেক আইডি দেখছি তো, হ্যাঁ একটা ইভো ম্যাক্স 2-3 হাজার টাকা দাম। তারপর বলছে ওকে। তারপরে আমি একটা কানারি মুছে দিছি। তারপরে বলছি আচ্ছা ভাই আপনার বিশ্বাস করলাম। তারপরে সে বলছে কি আচ্ছা তাহলে ভালো থাকেন, হ্যাঁ বিকেলে ফোন দিয়ে কথা বলো। তারপর বলছে ওকে, তো লাইনে থাকবেন। তারপরে মেসেজ ডিলিট করে দিছে। তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর বলছে ওকে। তারপরে আমি বলছি তারপর আমি বিকাশ দিয়ে 200 টাকা রিচার্জ করে দিছি। তারপরে 300 টাকা আছে, সে টাকা দিলে আমি আরো টাকা এখানে ঢুকে তারপরে আপনার সাথে কথা বলবো, হ্যাঁ টাকা দিতে একটু দেরি হইলে আমি আপনাকে জানাবো। তারপর বলছি যদি আমার টাকা মারার ইচ্ছা থাকতো আমি কিন্তু পোড়াটা চাইতাম, ঠিক আছে ভাঙা টাকা কোনো হিসাবে চালাম। শুনছেন কি বলছে? সরি ভাই সরি। তারপরে এই জায়গায় আমি অনেকগুলো মেসেজ দিই, ভাই কি লাইনে আছেন? তারপর বলছে ওকে ওকে। তারপরে এই জায়গায় তার বিকাশ নম্বরটা দিছিল। তারপরে এই জায়গায় তার বিকাশ নম্বরে আমি 200 টাকা সেন্ড করে দিই। তারপরে ফোন দিই, তো ফোন ধরে না। ওর বলছি সরি। আরেকটা মেসেজ দিছিল, এটা দেখা যায় না, পরেটাও দেখা যায় না। তারপরে আমি বলছি না ভাই এখন টাকা দিতে পারবো না। তো বলতেছি যে লাইনে আসেন কি না, টাকা দিতে দেরি হবে, সন্ধ্যা হয়ে যাবে। বলছে ওকে।
কারণ সেই লোকটার কাছে এখন 800 টাকা ভাঙতে হবে না। আপনার সমস্যা নেই তো? তো বলছে ওকে। না ভাই, আমি একটা ছোট মানুষ ভাই, আমি বলতেছি আমি একটা ছোট মানুষ ভাই, আমি ক্লাস 7-এ পড়ি, আমার আব্বুর ফোন চালাই, আমি আব্বুর কাছ দিয়ে ফোন ঢুকাই এনে তারপর গেম খেলি, আইডি কিনতেছি অনেক কষ্টে, টাকা গুছিয়ে যে আব্বু জানি না, আপনি আমার টাকাগুলো মেরে দিয়েন না ভাই। এবারে কথা বলে না, তারপর আমি হাই দিছি, তারপরে বলে যদি আমার টাকা মারার ইচ্ছা থাকতো আমি কিন্তু পুরো ছিলাম, প্লিজ ভাইয়া টাকা কোনো হিসেবে ছাড়াম। এটা বলছে। তারপরে আরো 2টা মেসেজ ছিল, এগুলো ডিলিট করে দিয়েছে। তারপরে আমি বলি আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখি। তারপর বলছে ওকে। তারপরে আমি আবার বলি তারপর বলে ওকে। এবার বলে আমি বলছি ভাই এখনই টাকা পাই না, এখনো টাকা পাই নাই। আবার বলছে ওকে। তারপরে আমি বললাম পাইলে আমি সত্যি দিব। ও বলছে ওকে। তারপরে আমি বললাম যে একটা মেসেজ দিছিল। তারপরে আমি বলি কেন, কোনো সমস্যা? বলে কি না, এদের একটা মেসেজ ছিল, এটা ডিলিট করে দিছে। তারপরে আমি আরেকটা মেসেজ দিই, ও আচ্ছা ঠিক আছে। তারপর বলে ওকে। তারপরে আমি বলছি তারপরে আবার আমি বলছি ভাই তোমার নিজের কি গেমিং আইডি আছে? তারপরে এই জায়গা বলছিল না আমি গেম খেলি না। তারপরে আমি বলছিলাম সরি ভাইয়া ফোনে চার্জ ছিল। তারপরে বলছে ওকে। আমি বলছি এখন আমি গেম খেলবো। সরি ভাইয়া ফোনে চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে। রাত্রিবেলা বলছিলাম। তারপরে তো আমি কালকে সকালে স্কুলে যাব, তো বিকেলে তোমাকে টাকা দিব, আমি টাকা পাইছি বুঝছো, আমি বিকেলে তোমাকে টাকা দেব। তারপরে বলছি আমি আমাকে আইডিটা দিও ভাইয়া, তুমি আমাকে। বলছে ওকে। আমি তারপরে হাই দিছি, বলে জি ভাই বলেন। আমি বলছি ভাইয়া এখন ভয়েস দিতে পারবো না, আমার আব্বু পাশে আছে। এবার বলো ওকে। আমার বিকাশ তো আছে, আমি পাশা দিবেন শত আপনি পাস দিবেন, আমি সাথে সাথে টাকা দিয়ে দিব, মানে আপনি পাসওয়ার্ড দিলে আমি সাথে সাথে টাকা দিয়ে দেবো। সে বলছে আমার কিছু রুলস আছে, রুলস না মানলে আমি আইডি সেল করি না, তোমার ভালো লাগলে আইডি নাও, তাহলে নিবা না, এটা বলছিল, কিন্তু ডিলিট করে দিছে। আমি বলছি আচ্ছা এখন কত দিব? আমি জিজ্ঞাসা করছি এখন কত দেবো? সে বলে আমি বলছি এখন কত টাকা দিব ভাই? সে বলছে আগে 200 দাও। তারপরে আমি বলছি ওকে ভাই নাম্বার দেন। তারপরে এই জায়গায় নাম্বার দিছে। তারপরে তার বিকাশ নাম্বার ছিল। স্ক্যাম করবেন না তো, এটা আমি বলছিলাম। বলছে না ভাই। আচ্ছা টাকা দিছি দেখেন। তারপরে বলে ওকে ওয়েট প্লিজ, এস দাও। তারপরে আমি তাকে টাকা সেন্ড করে দিই, আমি এখানে টাকাটা সেন্ড করে দিই। তারপরে মেসেজ দেয়। তারপরে আমি জিজ্ঞাসা করি ভাই এস কি? তারপরে আবার 2টা মেসেজ দিয়ে এগুলো ডিলিট করে দিছে। তারপরে আমি আবার বলি তারপরে সেই জায়গায় আমার নাম্বার, জিমেল আর পাসওয়ার্ডটা দিছিল। তারপরে আমি বলি ওকে। তারপরে এখানে আমি কোড পাঠাই, তো বুঝতে পারতেছিলাম না, তাই বললাম ভাই এখন কি করব? সেই জায়গায় একটা মেসেজ দিল। তারপরে আমি করছি ভাই কোডটা দেন। তারপরে কোড দিছিল, আমার ওয়েট করতে বললো। ওকে ভাই এই কোডটা ছিল, সে আমার কোডটা দিল। তারপরে আরেকবার দিল। এই যে ছিল আইডি, এই আইডিটা ছিল। আইডি লগইন আমাকে একবার করাই দিছিল, এই দেখেন। তারপরে আমার আবার এখান দিয়ে বাইর করে দিছে। তারপরে মেসেজ দিই পাসওয়ার্ড চেঞ্জ করবো না, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে দেয় না আমারে। কখন দিব ভাইয়া? এটা আমার নাম্বার, এটা আমার জিমেল। আচ্ছা তাহলে টাকা কখন দিব ভাইয়া? তারপরে সে এই জায়গায় আমার নাম্বার দিয়ে জায়গায় ই করে দেয়। তারপর সেই কোডটা আমি আবার তাকে দিতে বলে। তারপরে এই দেখেন আমার কি দেখাইছে। তারপরে গেমে দিয়ে এসে লগইন দিয়ে দেখাই দিতেছিল কেমনি কি করতে হবে। মানে ভাই প্রতারণার যে কত কিছু আছে সেগুলো বুঝাইলো আর কি। এই আইডিটা আমার কাছে বেচবে এইটা। তারপরে আমি মেসেজ দিলাম ভাই আমাকে তোমার 8 টাকাটা বিকেলে দিয়ে হবে, আমি এখন স্কুলে যাবো, আমার টাইম হয়ে গেছে। তারপর বলে ওকে। তারপরে আমার জিমেল দিয়া সেটা লগইন করে, এই যে কোড পাঠায় আমার সেট আপ করে দেয়। উনি স্যার একটা কি দিন বলছিল। তারপরে আমি বলি ফরগেট মারতে বলছিল পাসওয়ার্ডটা। তারপরে আরেকটা কি জানি বলছিল, এটা ডিলিট করে দিচ্ছে। আমার জিমেল চাইছিল বোধহয়,
জিমেল দিছিলাম। তারপরে এটা কেমনে মারে ভাই আমি জানি না ভাই। ও আচ্ছা এগুলো বললাম। তারপরে কে দেন ভাইয়া লগ আউট করা হয়ে গেছে কিন্তু ভাই আইডি তো ও আচ্ছা লগ সে বলছে কি লগ আউট করে তারপর পাসওয়ার্ড চেঞ্জ করতে, কিন্তু লগ আউট করে কি পাসওয়ার্ড চেঞ্জ করা যায়? কিন্তু ভাই আইডি তো শো করে না, দেখো আমি দেখাই। তারপরে এই ইমোজিটা দিল। তারপরে আমি বললাম, ভাই তোমার কাছ দিয়ে যে আইডিটা নিলাম ওটা শো করতেছে, এটা আপনারা জানেন। তারপরে আমার সব লগ আউট করে আইডি গুলো দেখাইলাম, তার আইডি শো করতেছে না। এটা হলো তার আইডির পাসওয়ার্ড। হ্যাঁ, জিমেইলের পাসওয়ার্ড এটা ছিল আমার পাসওয়ার্ড রিসেট করার কোড, কিন্তু এটা রিসেট দিলে হয় না। এটা আপনারা জানেন যাবে না। আচ্ছা ভাই এখন টাইম নেই। হ্যাঁ, এখন আমি খাইয়ে দিয়ে স্কুলে চলে যাবো, তো বিকেলে আপনার সাথে ফোন ভাবে কথা বলবো, ওকে? তারপরে আমি বলছিলাম বিকেলে আমি টাকা দিয়ে দেবো, যে 335 দিয়ে আমি আইডিটা পুরোপুরি ক্লিয়ার। তারপর বলছে ওকে ওকে। তারপরে আমি বলছি, আচ্ছা তারপরে আবার বলছি ভাইয়া স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিকেলে আমাকে বুঝিয়ে দিন। হ্যাঁ, আমি বুঝি না তো, বুঝছেন ভাইয়া, স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তো তারপরে আবার বলছি। আচ্ছা ভাইয়া বাই। সে বলছে ওকে। আচ্ছা ভাইয়া, তারপরে ওকে বাই বলছে, আমি বলছি ওকে। তারপরে আবার বলছি একটু দেরি হতে পারে, আপনার কাজে গেছে, আমি বিকেলে ফোন আনতে পারলে তারপরে আপনার সাথে কথা বলবো। আমি এটা বলি। তারপরে বিকেলে সালাম দিই এবং তারপরে বলি ভাইয়া একটু পরে স্ক্রিন শেয়ার দিয়ে সবকিছু বুঝিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে বলে টাকাটা আমি পরে দিয়ে দেবো, স্ক্রিনশট দেওয়ার পরেই আমি দিয়ে দেবো টাকাটা। আর টাকাটা আমি তারপরে কি জানি একটা বলছিল, তারপর ওকে বলছে। তারপর আমি বলি বললাম না ভাইয়া। আচ্ছা ভাইয়া, আচ্ছা আচ্ছা। সে এখানে বলছিল আগে টাকা দিবে তারপরে নাকি দেখাবে। তারপরে কি জানি একটা মেসেজ দিছিল, আমার বলি। এখন আইডিটা লগ ইন করি। হ্যাঁ, তারপর আমি আইডিটা লগ ইন করি এবং তারপরে টাকা এখনই দেবো, টাকা নিয়ে সমস্যা নেই ভাইয়া। আচ্ছা তুমি কোড পাঠানোর আগে আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা তো তারপরে এখানে ওকে লিখছে। তারপর আমি লিখছি তাহলে টাকা কি এখন পাঠাবো না আগে লগ ইন করে নি? হ্যাঁ, তারপর সে আরেকটা মেসেজ দেয়। আচ্ছা তাহলে আমি টাকাটা আগে পাঠাই। হ্যাঁ, তারপর আমি আগে টাকাটা পাঠাই দিই। তারপরে বলে ওকে। তারপরে আমি বলছি টাকা গেছে কিনা, বিকাশ নম্বর দিল। বিকাশে টাকা মাইরে দেওয়ার পরে তারপরে আমি টাকা দিয়ে দিছি। তারপরে দেখো টাকা পাইছেন ভাইয়া? কোনো মেসেজ ছিল, সে এগুলো ডিলিট করে দিছে। তারপরে আমি বলি ভাই কোডটা দেন, আমার আর কোনো কথা সে উত্তর দেয় না। ফোন দিলে ফোন যায় না, এরকম লেখা আসে। মানে স্ক্যামের যে কত কিছু আছে বুঝছেন। এরা হলো যে ফাও কামে টাকা নষ্ট করে। ওদের ফেসবুক আইডি হলো এটা, দেখেন। এই যে কেউ এর কাছ দিয়ে কেউ কখনো আইডি নেবেন না, কখনো আইডি নেবেন না এর কাছ দিয়ে। এ হলো 1 নম্বরের স্ক্যামার। হ্যাঁ, 1 নম্বরের স্ক্যামার। এর কাছ দিয়ে কেউ কখনো আইডি নেবেন না। এখানে এগুলো সব লাগা রাখছে বুয়া ভাই, এগুলো কখনো এর কাছ দিয়ে আইডি নেবেন না, ঠিক আছে? এর কাছ দিয়ে কেউ কখনো আইডি নেবেন না। এ হলো 1 নম্বরের স্ক্যামার। এর কাছ দিয়ে আইডি নিলে আমার মতো আপনারাও ঠকবেন ভাই। এর কাছ দিয়ে কখনো ভুলেও আইডি নেবেন না।